ছোটবেলায় ভালো লাগতো আঁকাআঁকি করতে। হাতের কাছে যাই পেতেন তা দিয়ে ইচ্ছে মতো এঁকে যেতেন। পড়াশোনায় ভালো করতে না পারলেও অঙ্কনে হয়ে ওঠেন পারদর্শী। অঙ্কনকেই বেছে নিয়েছেন পেশা হিসেবে। খুলে ফেলেন আর্টের দোকান। এখন সেই আর্টের দোকান থেকে অর্ডার আসছে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ইউরোপের দেশগুলো থেকে। আমি না আর্ট দেখে গ্রাম বাংলার যে চিত্র সেটা ফুটে ওঠে এখানে এখনকার যুগে প্রায় মানুষরা ক্যামেরা ছবি দিয়ে আর্ট করে, কিন্তু ইনি সবসময় হাত দিয়ে আর্ট করে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। বলছিলাম রংপুরের নিউ জুম্মাপাড়া এলাকার আর্টিস্ট নবীনুরের কথা। বাড়ির পাশে নবনূর আর্ট নামে একটি আর্টের দোকান গড়ে তুলেছেন তিনি। তার বয়স 60 হলেও আর্টের জগতে তিনি এখনও তরুণ। এক নাগারে এঁকে যেতে পারেন গ্রামীণ ও প্রাকৃতিক বিভিন্ন মনোরম দৃশ্য। কোনো কিছু দেখে হুবহু তার মতো অঙ্কন করে দিতে পারেন। ক্লাস 1 থেকে আমি আর্ট করতাম। তো আর্টের নেশা আমার কিন্তু খুব বেশি ছিল, মানে এমন নেশা যে হয়তো ছোটকালে, এটা পাকিস্তান আমলের কথা বলতেছি, রাত 2টার সময়, তখনকার সময় ছোট আমি উঠি, আমি ওই আর্টের নেশা খাতা নিতাম, খাতা নিয়ে বসে আর্ট করতাম, এটা ওটা যখন যেটা মন চায়। তবে আমি আর্ট বেশিরভাগ করতাম ওই সামনে যা দেখি তাই আর্ট। এটা এমন নয় যে আমার ওই নির্ধারিত একটা কিছুই আর্ট করতে হবে, এরকম না যে একটা দৃশ্য শুধু ওইটা করবো, তাও না। আমি বিভিন্ন রকম, মানে যেটা যেটা চোখে পড়বে, যা চোখে পড়বে তাই করতাম আর কি। এরকম করতে করতে ক্লাস স্কুলে আমি রেজাল্টে খারাপ করি, বারবার রেজাল্ট খারাপ করি। এমনকি বলতে হবে আমার এখানে বলাই লাগে, ক্লাস 1-এ আমি 3 বছর ফেল করছিলাম। এই পরীক্ষার খাতায় যা আমি ওই আর্ট, পরীক্ষার খাতায় বলতে আমি একটা আর্ট করে দিচ্ছি যে ওখানে বাকি লেখা পর পৃষ্ঠায় দেখুন, ছবিও আঁকতে দিচ্ছি। তা এখন ক্লাস 1-এ 3 বছর ফেল, ক্লাস 2-তে 2 বছর ফেল, ক্লাস 3-তে 2 বছর ফেল, গেল 7 বছর। কিন্তু পরে আমার একটা টিচার, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি মারা গেছেন। ওই স্যারটা আমাকে এমনভাবে পড়াইতো, এটা তো লজিং ছিল, স্কুলের টিচার ছিল আবার উনি, ওই স্কুলেরই টিচার ছিল প্রাইমারিতে। তো উনি এমন মারতো, আবার পড়া না নেওয়ার কোনো সারবেও না, অনেক রাইট হয়ে যেত, সারে না, কিন্তু খুব স্ট্রিক্ট ছিল ওই স্যার। আমাকে এমনভাবে পড়াইতো, ক্লাস 4-এ তখন আমি একসাথে সেকেন্ড হইলাম। এই সেকেন্ড হওয়াতে কিন্তু সবার মাথা ঘুরে গেল, কিরে ইনি এতবার ফেল করে, সেই স্যার একবারে কেমন সেকেন্ড হয়। তো যাই হোক, তারপর থেকে আমার রেজাল্ট খুব ভালো করে এসছি আমি, কিন্তু আমার ঘাটতির মতো হয়ে গেল কি ফেল করছিলাম, এজন্য পিছিয়ে গেলাম। পড়াশোনা করেছিল বেশি দূর আগে যে পারলাম না, ওই ক্লাস 9-এ করতাম তখন, নাইনটা পড়ে মানে মেট্রিক দিব আর কি। আমি তো বললাম ক্লাস 1 থেকে আমি আর্ট করতাম। ব্যবসায়িকভাবে আমি বাণিজ্যিকভাবে কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশন আমার আছে, সেই কমার্শিয়াল হিসাবে আমি আসছি 1980-তে প্রতিষ্ঠান দিলাম রংপুরে মেন রোডের উপরে। 35 বছর আমার দোকান ছিল রোডের উপরে। এখন আমি আমার নিজস্ব বাসার সামনে আমার প্রতিষ্ঠান দিছে, ওখানেই করি। আমি শুধু কলম, তখনকার তো যে পিনের যে মানে নিক কলম যাকে বলি আমরা, কালি কলম, সেই কালি কলম দিয়ে আমি আর্ট করতাম। ওইটা দিয়ে আবার ছায়া যে আছে সব কিছু ওটা দিয়ে তুলে ধরতাম, মানে কলমের উপরে, এক কালারের উপরে আমি সব কিছু একটা দৃশ্য ফুটে তুলতাম আর কি। আর্টের দোকানটিতে গিয়ে দেখা যায় নবীনুর আপন মনে গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য এঁকে চলেছেন। অঙ্কনের ফাঁকে তিনি জানান যে দৃশ্যটি তিনি আঁকছেন সেটির অর্ডার এসেছে যুক্তরাজ্যের লন্ডন থেকে। আঁকা শেষ হলে সেটি তিনি সে দেশে পাঠিয়ে দেবেন। মোটামুটি লোক খুঁজে নিয়ে ওনার কাছে আর্ট করায়। যেমন মনে করেন আপনার এই যে নির্বাচন হইল, এই নির্বাচনে টিপু মুন্সির ছবি
মানে একজন আসিয়ে 2টা ছবি ওনার কাছে আর্ট করে নিয়েছে, মানে বাণিজ্য মন্দিরের টুপি মুন্সি ওনার কাছে আসে আর্ট করে নিয়ে গেছে। আপনি কত বছর? এরা তাও মনে করেন আমার এখানে আসা প্রায় 20-22 বছর হয়েছে, তখন থেকে এরা ওই আর্ট করাই দেখি। লোক হিসেবে কেমন? লোক হিসেবে, ম্যান হিসেবে ভালো। তিনি আরও জানান, শুধু লন্ডনই নয়, ভারত, কানাডা ও যুক্তরাষ্ট্রেও তিনি তার একাধিক অঙ্কন পাঠিয়েছেন। এহসানুল হক, ঢাকা পোস্ট।